হাজারো মানুষের ঢল, উত্তপ্ত আবহাওয়া, আর সেই মুহূর্তেই ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের মঞ্চে হঠাৎ পড়ে গেলেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ঠিক কি হয়েছিল সেই সময়? কেন একবার নয় দুইবার পড়ে গেলেন আমির, এবং এখন কেমন আছেন তিনি? শনিবার সকাল ৯টা ৪০ সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের প্রথম পর্ব। সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন সাইমুম শিল্পী গোষ্ঠী, উপস্থাপনায় ছিলেন সাইফুল্লাহ মনসুর। চারপাশে তখন শুধু স্লোগানের ধ্বনি আর জনতার উচ্ছ্বাস। দুপুর ১২টা ৩০ মঞ্চে উপস্থিত হন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মঞ্চে ওঠার সময় তাকে ঘিরে ফেলে নেতাকর্মীরা। দুপাশে স্লোগান, উচ্ছ্বাস, অভিনন্দন। হাসি মুখে হাত নেড়ে জনতার উদ্দেশ্যে শুভেচ্ছা জানান আমির। তখন কে জানত কিছুক্ষণের মধ্যেই ঘটতে যাচ্ছে এমন এক ঘটনা যা সবাইকে স্তব্ধ করে দেবে। বিকেল ৫টা ১৫ বক্তব্য শুরু করেন ডক্টর শফিকুর রহমান। হঠাৎ কথার মাঝখানেই থেমে যান। উত্তপ্ত আবহাওয়ায় শরীর আর সময় দেয় না। চোখের সামনে লাখো মানুষ, আর হঠাৎ করেই তিনি মঞ্চে পড়ে যান। মুহূর্তেই ছুটে আসেন স্বেচ্ছাসেবকরা, তাকে তুলে দাঁড় করানো হয়। কিছুটা বিশ্রামের পর আবারও মাইক হাতে নেন, বলেন এই বক্তব্য তাকে শেষ করতেই হবে। কিন্তু মাত্র কয়েক মিনিট পর আবার ঘটে যায় সেই হৃদয় বিদারক দৃশ্য। দ্বিতীয়বারের মতো মঞ্চে লুটিয়ে পড়েন জামায়াতের আমির। তখনই মাঠে নেমে পড়েন চিকিৎসকরা। দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা, কিন্তু এই অবস্থাতেই তিনি বসে থেকেই শেষ করেন নিজের বক্তব্য। মঞ্চে বসে মাইক্রোফোন হাতে বলেন শেষ কথা, যেন নিজের শরীরের চাইতেও বড় হয়ে উঠেছে দলের প্রতি দায়িত্ববোধ। পরে ডক্টর শফিকুর রহমানকে দ্রুত রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। দলের প্রচার বিভাগ জানিয়েছে তার প্রেশার ও সুগার লেভেল স্বাভাবিক আছে। প্রাথমিকভাবে গরমজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। গরমে দীর্ঘ সময় জনসমাগমে থাকলে হিটস্ট্রোক, হাইপোটেনশন সহ নানা জটিলতা দেখা দিতে পারে বলছেন বিশেষজ্ঞরা। এমনকি সম্পূর্ণ সুস্থ ব্যক্তিও হঠাৎ করে দুর্বল হয়ে পড়তে পারেন। আর বয়স বা পূর্ববর্তী শারীরিক জটিলতা থাকলে এমন ঘটনা আরও মারাত্মক হতে পারে। দুইবার মঞ্চে পড়ে গিয়েও যিনি বক্তব্য শেষ করেন তিনি শুধু একজন রাজনীতিক নন, তিনি এক সংগ্রামী নেতা। দেশের রাজনৈতিক মঞ্চে এমন দৃঢ়তা আর দৃষ্টান্ত খুবই কম দেখা যায়। এখন শুধুই একটাই কামনা, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং আবার নেতৃত্ব দিন তার দলকে। এতক্ষণ আপনারা ছিলেন নিউজ 24 অন এর সঙ্গে। ডক্টর শফিকুর রহমানের সুস্থতা কামনা করছি। ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে জানান আপনার মতামত। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিদিন তুলে আনছি এমনই সময় উপযোগী গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন।